আসসালামু আলাইকুম বন্ধুরা, তানিয়া ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে মজাদার এই চিকেন কাবাব টিকিয়াটা রেসিপিটা দেখাবো। এক টুকরো মুরগির গোশ আর বুটের ডাল হলেই যথেষ্ট। ঘরোয়া মশলা দিয়ে এই টিকিয়াটা তৈরি করে নিতে পারেন। এই টিকিয়াটা আমি কীভাবে তৈরি করেছি আপনাদেরকে সব বিস্তারিত দেখায় দেবো। চিকেন কাবাব টিকিয়া তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ বুটের ডাল নিয়ে নিয়েছি। এই ডালটা আমি আগে থেকে ভিজায় রাখিলাম। এইখানে আমি 1 টুকরো মুরগির গোশ কুচোই দিচ্ছি। মিডিয়াম সাইজের 2টা টমেটো কুচোই দিচ্ছি। 2 টুকরো আদা দিয়ে দিচ্ছি। এখানে আমি কয়েক কোয়া রসুন দিয়ে দিচ্ছি। আর মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচোই দিয়ে দিচ্ছি। 5টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গোটা 1 চামচ ধনিয়া। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ জিরের গুঁড়া। গোটা জিরে দিলেও সমস্যা নেই। আর দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ আর লবঙ্গ, গরম মশলা। একটা তেজপাতা ছেড়ে দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। আর 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। সবশেষে 1 চামচ তেলও দিয়ে দিচ্ছি এখানে। পরিমাণ মতো পানি দিয়ে দেব। এবার এটা ভালোভাবে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে থেকে আমি তেজপাতা আর দারচিনিগুলো উঠাই ফেলতেছি। এবার এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে আমি শিলপাটায় বাইটে নেব। আপনারা ব্লেন্ডারেও বাইটে নিতে পারেন। আমি এটা শিলপাটায় বাইটে নেব। বাইটে নিয়ে তারপরে ফিরছি। বাইটে নেওয়া হয়ে গেছে দেখুন। আপনারা চাইলে বেশি করেও এভাবে সিদ্ধ করে বাইটে নিতে পারেন। বাইটে ফ্রিজে রাখতে পারেন। এভাবে দলা করে রাখবেন। দলা করে রেখে ফ্রিজে রেখে দিতে পারেন। পরবর্তীতে ভাজার জন্য বাকি উপকরণ দিয়ে আপনারা ভেজে নিতে পারেন। আমি এবার এর মধ্যে বাকি উপকরণগুলো সব দিয়ে দিচ্ছি। 1 মুঠ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিলাম। মরিচ বাটা, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ টেস্টি সল্ট আর 1 টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি। দুইটা ডিম ভেঙে দিচ্ছি। সামান্য অল্প একটু লবণ দিয়ে এবার ভালোভাবে মাখায় নেব। আগে যেহেতু লবণ দিছি সিদ্ধ হওয়ার জন্য, এখানে অল্প একটু লবণ দিচ্ছি। এবার এগুলো ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু। সম্পূর্ণ ডোটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এইখানে অল্প একটু নিয়ে কীভাবে তৈরি করতেছি আপনারা দেখেই বুঝে নেন। এইভাবে হাতে ঢক করে তৈরি করে নেবেন। আমার টিকিয়ার শেপ তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। একটা প্লেটের উপর এবার আমি এটা রেখে দেব। একইভাবে আমি বাকিগুলোও করে নেব। আপনাদেরকে দেখাই দিচ্ছি আরও একটা। আপনারা দেখেই বুঝতে পারতেছেন কীভাবে এটা তৈরি করে নিতে হবে। এখানে একটু বেশি করেই নেবেন। অল্প করে নিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য একটু পরিমাপটা একটু বেশিই থাকবে। এই একইভাবে সবগুলো আমি তৈরি করে নেব। সবগুলো টিকিয়া আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এই টিকিয়াগুলো আমি ভেজে নেব।
আগে থেকে আমি কড়াইতে তেল দিয়ে রাখিলাম এবং চুলোটাও ধরাই দিছি। এবার এর মধ্যে একটা একটা করে দিয়ে দেব। বেশি গরম তেলের ভিতর দেব না, হালকা তেলের গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব। প্রথমে জোরে আঁচ দেব, তারপরে আস্তে আস্তে দিয়ে উল্টায় পাল্টায় আমি ভাজে নেব সবগুলো। টেকিয়াগুলো আমার ভাজে নেওয়া হয়ে গেছে, দেখুন কালারটা কতটা সুন্দর আসছে। এবার এগুলো আমি উঠাই ফেলবো। দেখেই বুঝতে পারছেন কত সুন্দর একটা কালার আসছে। এই একইভাবে আমি সবগুলো টিকিয়া ভাজে নেব। সবগুলো টিকিয়া ভাজে নিয়ে তারপরে ফিরছি। সবগুলো টিকিয়া আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ খুবই ভালো। ঘরোয়া মশলা দিয়ে আর এক টুকরো মুরগির গোশ আর বুটের ডাল দিয়ে এইভাবে আপনারা চিকেন কাবাব টিকিয়া তৈরি করে খেতে পারেন। বাইরের খোলা খাবারের থেকে ঘরে এভাবে টিকিয়া তৈরি করে আপনারা নিজেরাও খেতে পারেন এবং বাচ্চাদেরও খাওয়াতে পারেন। আশা করি এভাবে আপনাদের বাচ্চাদের বিকেলের নাস্তা বা মেহমানদেরও খাওয়াতে পারেন। হঠাৎ কোনো মেহমান আসলে এভাবে তৈরি করে খাওয়াবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, দ্রুত সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো আইটেম নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেদের যত্ন রাখুন। আল্লাহ হাফেজ।